5 তারিখের পরে 2 মাসে পুলিশের অনুপস্থিতি বা ওই সময় আমাদের অবস্থা তো জানেন। এই 2 মাসে এই জেনেভা ক্যাম্প একটা জাহান্নামে পরিণত হয়েছিল। 8টা মার্ডার হয়েছে ওই সময়ে। ধরেন এরপরে 2 মাস পরে তোসি সাহেব আসে, আমরা আসি, আমি প্রায় 7 মাস, আমার এসি প্রায় 6 মাস, ডিসি স্যারও প্রায় 7 মাস। এই গত 10 মাসে আমাদের প্রতিনিয়ত অভিযান, দিনে অভিযান, রাতে অভিযান, একদম শেষ রাতে অভিযান। ওরা জানে যে আমরা থানায় যত পুলিশ থাকে একদম বাইরে নিয়ে সব চলে আসি এবং অভিযানের ফলে প্রতিদিন গতকালকে আমরা 46 জন ধরছি এবং ধরে বিভিন্ন অপরাধে এরা যুক্ত। এদের আমরা যাচাই বাছাই করে আদালতের হাতে সোপর্দ করছি প্রতিদিন। তার আগের দিন 24, তার আগে 20, এরকম 50, 60, 70, 100 জন পর্যন্ত করে আমাদের ধরার রেকর্ড আছে। এর ফলে গত 10 মাসে এই মানে বাংলাদেশের সবচেয়ে অপরাধের একদম আতুরঘর যদি বলা হয় এই বিহারি ক্যাম্প বা এই জেনেভা ক্যাম্প। এই জেনেভা ক্যাম্পে কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই, বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এদের যে কয়েকটা গ্রুপ আছে, ধরেন বুনিয়া সোহেলের গ্রুপ, সোয়া সেলিমের গ্রুপ, পিচ্চি রাজার গ্রুপ, এরপরে সান্নুর গ্রুপ, আরেকটা ছিল সৈয়দপুরিয়া বাবুর গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে ধরেন 80% শক্তি, 80% সামর্থ্য, 80% লোককে আমরা ধরে আদালতে সোপর্দ করছি। এদের একদম শেষ পর্যায়ে চলে আসছিল। আমাদের ইনফরমেশন হলো যে এরা শেষ সময় এসে তাদের মৃতপ্রায় অবস্থায় এরা সবাই একত্রিত হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে আলাদা আলাদাভাবে থেকে পুলিশের বিরুদ্ধে টেকা যাবে না। এই কারণে তারা একত্রিত হয়ে আজকে একটা শোডাউন করছে সব গ্রুপ মিলে। এই শোডাউনে এখানে একজন ছেলে মারা গেছে, প্রথমে আহত হয়েছে, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা তো সাথে সাথেই আসছি, আসার পরে 2 জন শীর্ষ সন্ত্রাসী ফয়সালকে অস্ত্রসহ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা ছিল, সেলিম তো পাশের জন, আর যারা এই যে বললাম বুনিয়া সোহেল, চুয়া সেলিম, এরপরে পিচ্চি রাজা, সান্নু, এরা আমাদের আসার সংবাদ পেয়ে এরা যে যার মতো করে পালায় চলে গেছে। প্রত্যেকের বিরুদ্ধে এই মার্ডার মামলা রুজু করা হবে এবং তাদের আপনি কি আরেকটা মজার বিষয় দেখেন, এই শুধু বুনিয়া সোহেলের বিরুদ্ধে 37টা মামলা, সে জামিনে আছে। 37টা মামলা আমরা কিন্তু তাকে বারবার আদালতে ধরা হয়েছে, বিভিন্ন মামলায় সে গ্রেপ্তার ছিল। এরকম প্রত্যেকেই এখানে আমাদের পুলিশের হাতে ধরা পড়ছে। আমরা বারবার বলেছি যে এই শুধু জেনেভা ক্যাম্পে না, মোহাম্মদপুরে অপরাধের সাথে যুক্ত এমন কেউ নাই যে পুলিশের হাতে কখনো গ্রেপ্তার হয় নাই। এই যে কিছুদিন আগে 2টা মার্ডার হইলো, এদের আমরা কয়দিন আগে আমরা ধরে পাঠাইছিলাম, না 1-1.5 মাস আগে আমরা আরেকটা মামলায় ধরে তাদের পাঠাই দিয়েছিলাম কোর্টে, কিন্তু কোর্ট থেকে জামিনে আসার পরে তারা আবার অপরাধের সাথে যুক্ত হচ্ছে। আমরা মাত্র 180 থেকে 90 জন পুলিশ মোহাম্মদপুরে প্রায় 15 লক্ষ মানুষের জান মালের সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। এর ফলে হচ্ছে কি আমাদের দিন রাতের কোনো ইয়ে নাই। এই আমরা রাতে আসি না, দিনে আসে, ওরা জিজ্ঞাসা করেন, ওরা জানে যে আমরা দিনে আসি, রাতে আসি, আমাদের ঘুম নাই, খাওয়া নাই, পড়া নাই, আমাদের প্রত্যেকের অবস্থা কাহিল। তারপরে ওই যে আমরা যারা আসছে, আমাদের মনে হয় আজকে প্রায় 50 জনের মতো পুলিশ থানায় যা যা ছিল সব নিয়ে আসছে। ফলে আমরা একদিকে সবাই মিলে গেলে আরেকদিকে অরক্ষিত হয়ে যায়। অল্প পুলিশ নিয়ে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এই চেষ্টা করার ফলে আজকে মোহাম্মদপুর এই জেনেভা ক্যাম্প আজকে পর্যন্ত শতভাগ আমাদের নিয়ন্ত্রণে ছিল। এই মৃতপ্রায় গ্রুপগুলো একত্রিত হয়ে আজকে একটা শোডাউন দিছে। আমরা যেভাবে আমরা কথা বলছি, আমাদের সিনিয়র স্যারদের নির্দেশ হলো এটাই এদের লাস্ট এবং এটাই ওদের ফার্স্ট শোডাউন এবং এরাই এখান থেকে খতম হয়ে যাবে। মানে এদের গ্রুপগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো আমরা ইনশাল্লাহ। অবশ্যই আছে, আমরা তো প্রতিদিন অভিযান চালাচ্ছি। আজকে 7টায় আবার অভিযান শুরু হবে। এখানে যৌথ বাহিনী থাকবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে, পুলিশের অন্য যারা ইউনিট আছে তারা থাকবে এখানে। অভিযান এখন আর বললাম তো যে এটাই আজকে শোডাউন, এদের লাস্ট এবং আজকে এদের ফার্স্ট। এই গ্রুপ এখানে এর ইতিহাস শেষ হয়ে যাবে। আমাদের কাজ না, আমি বলি যেখানে পয়সা খরচ আছে সেখানে পুলিশের কোনো ভূমিকা নাই, কারণ আমরা কোনো পয়সা পাইও না সরকারের থেকে, আমরা কোথাও খরচও করি না। সরকার আমাদের যেভাবে দেয় আমরা সেভাবে ব্যবস্থা। এই যে তাকায় দেখেন 5 তালা হওয়ার কোনো সুযোগ আছে কিনা আইনে আমরা জানি না। পুরো জেনেভা ক্যাম্পে আপনারা কারা কারা ঢুকছেন দেখছেন না, পুরো এর একটা ভয়াবহ অবস্থা। মানে এর মধ্যে যে মানুষ ঢুকে কোথায় কোন দিক দিয়ে থাকে, মানে আমরা তো প্রতিদিন যাই তো ভাই, এখন আমরা ওদের জেনেভা ক্যাম্পের বাসিন্দা হয়ে গেছি। এরকম অলিগলি সব আমাদের চিনতে হচ্ছে। কিন্তু ওই যে ওরে ঢুকাই দিবেন এখানে, ও 30 সেকেন্ডের মধ্যে ওই পাশে চলে যাবে, আপনার লাগবে 3 দিন, আপনার 3 দিন লাগবে ওই পাশে পথ খুঁজে খুঁজে, ও 30 সেকেন্ডের মধ্যে চলে যাবে। এখানকার অপরাধীরা এত বেশি দক্ষ, প্রত্যেকটা দেখেন ওই যে ছাদের সাথে আরেকটা ছাদ কানেক্টেড। এবং এই অত্র অঞ্চলে এর আগে আমরা যেটা শুনেছি যত অপরাধ হইতো ওই অপরাধীগুলো এখানে থাকতো।
তাদের অস্ত্র শস্ত্র এখানে থাকতো, তারপরে যত মাদকের ডিল সব এখান থেকে হইতো। এইটা আমরা ধরেন যে আমাদের শতভাগ নিয়ন্ত্রণে রেখেছি। তারপরও আজকের যে ঘটনা ঘটেছে এটা আমাদের জন্য আরেকটা শিক্ষা হিসেবে আমরা নিব। এটা এমনভাবে আমরা এদের শিকড় সহ আমরা উচ্ছেদ করব যাতে ইনশাল্লাহ আর ভবিষ্যতে এরা এখানে আসতে না পারে। তবে এই জন্য আমাদের ধরেন আপনাদেরও সহযোগিতা দরকার। আপনারা দেখছেন যে আমাদের সাথে যারা গেছেন আমাদের আসলে লোকজন সহযোগিতা করতে চায় না, এটা একটা আমাদের মানে নেগেটিভ সাইড। দেখেন যে পিচ্চিরা আসে কিন্তু এখানে কেউ কোনো কথা বলে না, এটা এরকমই যার যার মতো। তারপরও আমরা আমাদের ছোট সামর্থ্য অল্প সামর্থ্য নিয়ে আমরা তো চেষ্টা করতেছি এবং আমাদের চেষ্টা 100তে 100 সফল। আমার নাম জুয়েল রানা, আমি এই জোনের এডিসি হিসেবে আছি। মেহেদি হাসান এই জোনের এসি হিসেবে আছে। আমাদের ওসি ইফতেখার এখানে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে আছে। আমাদের এই যে মাহিদুল এখানের সাব ইন্সপেক্টর হিসেবে আছে। আমরা পুরো টিম সবাই এখানে আসে, ওরা আমাকে চিনে দেন, পিচ্চিরা পর্যন্ত আমাদের চিনে সবাইকে। এই এখন পর্যন্ত আমরা যেটা পাইলাম এক আইডি থেকে ফয়সালের নামে 3টা মামলা এবং হচ্ছে আর সেলিমের নামে মামলাটা এখন আমরা চেক করি নাই, আমরা ধারণা করতেছি এদের নামে অসংখ্য মামলা আছে। ভাই এই প্রশ্ন আমি দিতে পারবো না, বিজ্ঞ আদালতের বিষয়ে প্রশ্ন করা যায় না, আমরা বলতে পারবো না। আমাদের কাজ ধরা, আমাদের কাজ বিজ্ঞ আদালতের হাতে সোপর্দ করা, এর বাইরে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। শুধু বুনিয়া সোহেলের নামে 37টা মামলা আছে, আমরা তাকে অসংবার ধরেছি, আমরা আদালতে সোপর্দ করেছি, এর বাইরে আমরা উত্তর দিতে পারবো না। আচ্ছা, বারবার ধরতেছে, বারবার ছাড়া পাচ্ছে, বললাম তো যে কাউকে জামিন দেওয়ার এখতিয়ার সম্পূর্ণভাবে বিজ্ঞ আদালতের, ওইখানে পুলিশের কোনো নাই। আমরা যখনই আমরা তো যখনই একটা অপরাধীকে ধরা হয় আমরা তো প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা হয়, দেখবেন যে আমরা আদালতের কাছে বিনীত নিবেদন করি, ইভেন আমি এডিসিও সাইন করি অনেক সময়, যে তাকে ছেড়ে দেওয়া হলে সে আরও বড় ধরনের অপরাধের সাথে যুক্ত হতে পারে। আমাদের কিন্তু প্রত্যেকটা ফরওয়ার্ডিংয়ে লেখা থাকে না? আমাদের প্রত্যেকটা এসআইকে জিজ্ঞাসা করেন, আমরা ওই আসামির অপরাধের মাত্রা, তার অতীত, বর্তমান বা তার চিন্তা করে আমরা লিখে দিই যে তাকে যাতে না ছাড়াও। এখন বিজ্ঞ আদালত যেটা উত্তম মনে করেন সেটা সিদ্ধান্ত নেয়, এই বিষয়ে আমরা কোনো উত্তর দিব না। ও শোডাউনে আপনারা যখন যে ওরা জানে যে ও তো এক পাশে ছিল না, এক পাশে ছিল, ওর নাম হচ্ছে শাহ আলম, বয়স 15। ও যখন ওরা শোডাউন দিচ্ছিল তখন ওই যে ওরা তো শোডাউন তার দিনব্যাপী দেয়নি, বের হয়ে চলে গেছে, ও হয়তো সামনে পড়ে গেছে, ওর ওই যে 2টা কোব লাগছে যতদূর আমরা দেখেছি। এখন আমি সরাসরি লাশ দেখতে পারি নাই, লাস্ট আমরা আসার আগে সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে, ওইখানে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। হ্যাঁ, জেনেভা ক্যাম্পে। ওই যে এই সেলুনে কাজ করে না, এইখানে ভাই ওইভাবে বলা যায় না, কারণ এখানে এত বেশি গ্রুপ, এত বেশি গ্যাং বলেন, মাফিয়া বলেন, সিন্ডিকেট বলেন, শত শত, কে যে কোন গ্রুপের এটা বলা যায় না। আজকে সে না কালকে হয়ে যেতে পারে। ওই যে আমরা একটা পাইছি, চাপাতি পাইছি, দেখছেন না, দেখেন না, ভিডিও নেন নাই, আমরা গ্রুপে দিয়ে দেবো ভিডিও। একটা চাপাতি পাইছি। এখন আমাদের অভিযানে আমরা আসার সাথে সাথে তো বললাম তো যে এই ভেতরে যারা আমাদের সাথে যে সকল সাংবাদিক ভাইরা ঢুকছিলেন, এখানে আপনারাই বলছেন যে এর মধ্যে মানুষ থাকে কি করে, আর এর মধ্যে আপনারা অভিযান চালান কিভাবে। মানে এখানে এক ঘরের সাথে আরেক ঘর কানেক্টেড, কোন ঘরে কে কোন